হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দোয়া ইগলু অ্যান্ড মোহিটিভস। তো ফ্রেন্ডস, বরাবরের মতন অনেক দিন পরে আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি ভিডিওটি আসলে করব করে করা হচ্ছে না, যার কারণে আজকে সাহস করে চলে আসলাম। তো ফ্রেন্ডস, আজকে হলো শুক্রবারে আমাদের হলো ক্লিন ডে। যেহেতু আজ ক্লিন ডে, আজকে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের সময়টুকু হলো আপনার সকাল ফজরের নামাজের পর থেকে জুমার নামাজ আগ পর্যন্ত। তো আজকে আপনাদের সামনে আমাদের এই সময়টুকুর ভিতরে যতটুকু পরিশ্রম করে আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট ভিডিও আকারে ইনশাআল্লাহ। আর যারা ভাবতে আছেন খামার সেক্টরে প্রবেশ করবেন, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখবেন, কেননা আমাদের এই ভিডিওর মাধ্যমে সামান্য কিছু হলেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে খামার সেক্টরে প্রবেশ করাটা ততটা সহজ না। নিজে অবশ্যই পরিশ্রম করতে হবে। কাজের লোকের মাধ্যমে পরিশ্রম করালে আমার কাছে মনে হয় টাকাটাই আপনার নষ্ট হবে। তো ফ্রেন্ডস, আমরা আমাদের মূল ভিডিও শুরু করব, তার আগে একটা কথা না বলে নাই হয়। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সূর্যমামা উঁকি দেওয়ার সাথে সাথে আমরা আমাদের ছাদে চলে আসলাম। চলে এসে আমরা আমাদের দরজাগুলো খুললাম। খোলার সাথে সাথে কবুতরগুলো আমার হাতে, মাথায়, বিভিন্ন জায়গায় বসা শুরু করলো। বুঝলাম যে তাদের পেটে খিদা লাগছে, যার কারণে একটু কিছু আদার নিয়ে আমার হাতে রাখলাম। আর সাথে সাথে দেখলাম সকল কবুতরগুলো আমার হাতে এসে বসলো। কবুতরগুলো খাওয়ার সাথে সাথে মুরগিগুলো ওদের সাথে লাফানো শুরু করছে, যার কারণে আমরা পরবর্তীতে আবার মুরগিগুলো ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার সাথে সাথে মুরগিগুলো আবার তাদের যে খাবার, কিছু কবুতরের জন্য খাবার আনছিলাম, সেই খাবারগুলো তারাও খাওয়া শুরু করছে। তো এভরিথিং সব মিলে আলহামদুলিল্লাহ। তো সকল মুরগি ছাড়ার পরে আমি একটু দেখলাম আমাদের ছাগলগুলোর কী অবস্থা। দেখি তাদের অবস্থা ওই কোরান পরিণতি যেন মানে মারা গেছে এমন একটা অবস্থা। তবে একটু পরে দেখি তারা ঘুম থেকে উঠছে। তো কিছুক্ষণ পরে আমি খালি ডিব্বা নিয়ে আপনার সামনে হাঁটতেছি। আমার টাইগার মুরগিগুলো আবার এখানে তাদের খাবার খাইতে আসছে। আসলে টাইগার মুরগি হলো খাদক, হ্যাঁ? তবে ডিম পাড়ার পর ওরা খাওয়া-দাওয়া একটু কমায় দেয়। তো ফ্রেন্ডস, আমার মাথায় যে কবুতরটা দেখতেছেন সেটা হলো আপনার রেসার কবুতর। আসলে আমার অনেকগুলো রেসার কবুতর, এগুলো শখে পালি। অবশ্যই কবুতরের লাভ না আপনারা সকলে জানেন। কবুতর হলো শখে যারা পালে তারা অবশ্যই জানে কবুতরে একটুও লাভ নেই। তবে কেউ বলে লাভ আছে, সেটা আমি জানি না। তো আমরা এখন চলে আসলাম আমাদের যে ময়লা ঘরে। হ্যাঁ, এখন এটা ময়লা ঘর। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনারা অবশ্যই দেখবেন এটা আসলে কতটা ক্লিন করছি। আমি সর্বোচ্চ চেষ্টা করছি ক্লিন করার জন্য। তো আপনারা দেখতে থাকুন। তো তার মাঝে আপনাদেরকে কিছু আমি খামার সেক্টর সম্পর্কে কিছু উপদেশ অথবা আমার কিছু অভিজ্ঞতা আপনাদেরকে বলতে পারি। কেননা আমি নতুন, আমি ধরেন নতুনই, কারণ আমি প্রবেশ করছি ২ বছর হয়েছে। মানুষে অনেকদিন ১০ বছর পরে তারা বলে আমি নতুন, তাহলে আমি অবশ্যই বলতে হবে কেন আমি নতুন। তো ১ম এ আমি প্রবেশ করার পর দেখি আমার খামারের অবস্থা খুব বাজে পরিণত। কারণ হলো আপনার ১ সপ্তাহ পরে আমি আমার লিটারগুলো ক্লিন করি। ১ম এ আমি মাস্ক ছাড়াই আমি কাজ করছিলাম। আপনারা একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে মাস্ক ছাড়া কখনো ঘরে আসবেন না। কারণ এটার ভিতরে একটা গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস, আর আপনার বিভিন্ন পশম আছে যেগুলো আপনার নাকের ভেতরে প্রবেশ করে আপনার আ বিভিন্ন অ্যালার্জির প্রবলেম দেখা দিবে, অথবা হাঁচি, অথবা আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে এটা ১ নাম্বার সমস্যা হবে। তো এই আরকি। তো আমরা ১ম এ আমাদের টাইগার মুরগির ঘর এবং ব্ল্যাক অস্ট্রেলিয়ার মুরগির ঘরটা সাফ করে নিলাম। তারপরে আমরা চলে আসলাম আমাদের নতুন মিশরীয় ফার্মে, যে বাচ্চাগুলো আমরা আলহামদুলিল্লাহ আমাদের নিজের ইনকিউবেটর মেশিনে বড় করেছিলাম। আমি দুঃখিত যে আমি ওই ভিডিওগুলো দিতে পারি নাই, কেননা আমি আমার পড়াশোনা এবং আদার্স কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো যার কারণে ভিডিওগুলো দিতে পারিনি। তো ইনশাআল্লাহ আজকে থেকে অবশ্যই একটা করে ভিডিও দিব। আপনারা অবশ্যই দেখবেন। আর ভাই, আমিও মানুষ, আপনিও মানুষ। মানুষ হিসাবে আমাদের কোনো না কোনো ভুল হতেই পারে, স্বাভাবিক। কেননা আমরা তো আর ফেরেশতা নই। আল্লাহ তাআলা মানুষকে এজন্যই সৃষ্টি করেছে। তারা ভুল করবে আবার ক্ষমা চাইবে। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার জন্য ইনশাআল্লাহ। তো ফ্রেন্ডস, আপনারা যখনই ঘর পরিষ্কার করবেন, মানে পুরনো লিটারগুলা আপনি উঠাবেন, তখন আপনাদের যে ১ম এ কাজটা করতে হবে, আপনাদের যাবতীয় জিনিসপত্রগুলো হাতের কাছে রাখবেন।
আর তাহলে আপনার বারবার উঠতে হবে না। আর যদি বারবার ওঠেন আপনার তাহলে আপনার বিরক্ত ফিল হবে। তো আপনারা এই কাজগুলা, বেসিক কাজগুলো একটু মাথায় রাখবেন। তারপরে আমরা যে কাজটা করব, আমরা যে লিটারটা উঠায় ফেলবো, ওঠানোর পরে আমাদের ঘরটা একটু ভিজা থাকবে। তো আমরা 5 মিনিট রাখবো যেন ভিজা অংশটা শুকায় যায়। তারপরে আমরা আমাদের নতুন যে কাঠের গুঁড়া, আমাদের এদিকে কাঠের গুঁড়া বলি আমরা, তো এই কাঠের গুঁড়া আমরা মেলে দেব। তো মেলার সময় একটা জিনিস মনে রাখবেন, কেউ আবার শলা দিয়ে আপনার কী করে মেলে দেয়। আমরা আমাদের ওই বেলচার যে ডাটটা, এটা দিয়ে আমরা চেষ্টা করতেছি মেলে দেওয়ার জন্য। তো আবার কেউ কী করে বালু ওড়ে, যার কারণে একটু পানি ছিটকে দেয়। আসলে এখন শীতকাল, যার কারণে আমার কাছে মনে হয় পানি না দেওয়া উত্তম। তো ১ম দিন একটু বালু ওড়াউড়ি করবে, আপনি তো দেখছেনই। তবে তারপর থেকে ইনশাল্লাহ কোনো বালু ওড়াউড়ি করবে না। এটাই মানে এই কাঠের গুঁড়ার বৈশিষ্ট্য। তো অনেকে আছে আপনার ধানের চিটা বলে আমাদের এদিকে এটা দেয়। আপনারা দেখতে পারেন ওইটা, আমি কখনো ওইটা দেইনি। তবে আমি সবসময় কাঠের গুঁড়া দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমার আলহামদুলিল্লাহ কাজ শেষ। আপনারা তো দেখছেন কতটা ক্লিন হয়েছে ঘর। তো এখন আর কথা বলব না। এখন দেখবেন আমার যে মুরগিগুলা কীভাবে তারা আর্মিদের ট্রেনিংয়ের মতন ঘরে প্রবেশ করতেছে। তো তার মাঝে আমি আরেকটা কথা বলে নিই। আসলে এই খামার সেক্টরে আপনি যদি প্রবেশ করেন, আপনাকে মানে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, টাইগার মুরগি, মিশরীয় ফার্মের মুরগি, ব্ল্যাক অস্ট্রেলিয়ান মুরগি, অনেক মুরগি। আপনি অবশ্যই টাইগার মুরগির প্রেমে অবশ্যই পড়বেন, সেটা আমি জানি। তো আমি একটু বলে নিই টাইগার মুরগি সম্পর্কে। টাইগার মুরগি আসলে অনেক ভালো। আমার কাছে আছে এখন 7-8 পিস। তবে আমি কিন্তু কারো মার্কেটিং করতেছি না, আবার কারো দুর্নাম করতেছি না, সেটা আগেই বলে নিলাম। আমি টাইগার মুরগি উঠেছিলাম আপনার 300 পিস। থাক, এখন বলি না কার থেকে উঠেছি। আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মানুষ ছিল। তবে আমার কাছে হলো দুর্বলতা ছিল, কারণ আমি ইউটিউবে দেখছিলাম যে টাইগার মুরগি অনেক ভালো, অনেক নাম শুনছিলাম। তবে কী হয়েছে, যখন ছোটো বাচ্চা ছিল 1 মাসের, আলহামদুলিল্লাহ ওই সময় আমার এত বেশি টানা পিছরা হয়েছে না। যখন 1 মাস হয়ে গেছে, তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে আসছিল। আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সো কী হয়েছে, আমার যে টাইগার মুরগিগুলা ওই সময় মানে 2 নাম্বার মাস থেকে 2 বস্তা, আপনার প্রত্যেকদিন মানে 3 বেলা আদার অথবা 4 বেলা আদার দিলে আমার একটা বস্তা শেষ হয়ে যেত। 300 মুরগি আর 100 ব্ল্যাক অস্ট্রেলিয়ান মুরগি ছিল আমার। তো 400 মুরগির পিছনে আমার 4 বেলা 1 বস্তা খাবার শেষ। আসলে আমি হলো স্টুডেন্ট, যার কারণে আমার পক্ষে সম্ভব হয়েছে না। তারপর আমি আলহামদুলিল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিলাম লাস্ট পর্যন্ত। একটা সময় কী হয়েছে, যে সময় আমার মুরগিগুলা ডিম পাড়ার বয়স 15 দিন 20 দিন এরকম বাকি, হঠাৎ আমার ছাদের উপর, অবশ্যই গরম, আপনারা জানেন গরমকালে অবশ্যই ছাদের উপরে যারা থাকে তারা বোঝে যে কতটা কষ্টকর। তো মুরগিগুলো, এটা তো আর মুরগি, তো তারা কিছু মুরগি স্ট্রোক করা শুরু করছে টাইগার, আবার কিছু মুরগি এই রোগ, কলেরা রোগ, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া শুরু করছে। তারপর আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ বলতে কিছু কারণ না, আল্লাহ তাআলা কাছে অনেক শুকরিয়া। আমার এলাকার শহর, যার কারণে আমি আমার মুরগিগুলা বিক্রি করে দিতে পারছি। আপনারা তো অবশ্যই যারা গ্রামে আছেন তারা অবশ্যই, আমার কাছে মনে হয় বিক্রি করতে কষ্ট হবে, কিন্তু আমাদের বিক্রি করতে কষ্ট হয়েছে না। কিছু মুরগি মারা গেছে, কিছু মুরগি বিক্রি করছে। তবে তারপরেও আমার এখানে 40-50 হাজার টাকার মতন লোকসান হয়ে গেছে। তো যার কারণে আমি টাইগার মুরগি থেকে হতাশ হয়ে গেছি। সো আমি মিশরীয় ফার্ম এটার সম্পর্কে আপনাদেরকে কী বলবো, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে রোগ থেকে আপনার যে মুরগি আপনার ধরেন, এটা রোগ হয় না বললেই চলে। রোগটা হয় না বললেই চলে। আসলে আমি নতুন ভিডিও করতেছি, যার কারণে একটু মাঝে মধ্যে আটকায়। আপনারা কিছু মনে করবেন না। ইনশাআল্লাহ আস্তে, আস্তে বলতে ঠিক হয়ে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো মিশরীয় ফার্মি মুরগির কথা কী বলবো, এটা হলো আপনার 4 মাস অথবা 4 মাস 15 দিন এরকমের ভিতরে আপনার ডিম চলে আসবে ইনশাআল্লাহ, যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। এটা আমি ওয়াদা দিলাম। আর আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সত্য যে বিষয়টা, এটা তুলে ধরার জন্য। তারপরে কারণ আমি জানি একটা নতুন উদ্যোক্তা কতটা স্বপ্ন নিয়ে একটা খামারে প্রবেশ করে। হয়তো ২,০০০, হয়তো ১,০০০, হয়তো ৩,০০০, হয়তো ৪,০০০, বিভিন্ন টাকার মানে অ্যামাউন্ট নিয়ে সে প্রবেশ করে খামারে, শখের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের শখে প্রবেশ করে। তারপরে সে আল্লাহ যদি তার মানে সে পরিমাণ অ্যাবিলিটি দেয়, সে বিজনেসম্যান হয়ে এখান থেকে বার হয়। আর যে পারে না সে অবশ্যই হতাশ হয়ে বাড়ে। এই আরকি। তো আপনার ফার্মি মুরগিটা হলো আপনার একটা লাভজনক মুরগি।
তবে এটাকে আপনার পরিচর্যা করে দেবো সুন্দরভাবে। আপনার ডিম পর্যন্ত এটাকে নিতে পারলে তারপর তখন আপনার দেখবেন আপনার কতটা লাভ অথবা লোকসান হয়, সেটা আপনি বুঝবেন। আমি এখানে বলার কিছু না। তবে আমি আলহামদুলিল্লাহ যেটা পালতে আছি আলহামদুলিল্লাহ আমার কাছে সব মুরগি থেকে ভালো লাগে মিশরীয় ফার্মি মুরগিটা। প্রথম ২-৩ মাস আপনার প্রথম ১ মাসের মতন আপনার ডিমগুলো একটু সাইজে ছোটো আসবে। তারপরে ইনশাআল্লাহ আপনার ডিমগুলো আছে এগুলো আস্তে, আস্তে বড় চলে আসবে। তো মিশরীয় ফার্মি মুরগির কথা আপনি একটু উদাহরণ দিলে আপনি বুঝবেন যে এটা কেমন। এটা হলো আপনার যেমন আমরা বাড়িতে দেশি মুরগি লালন পালন করি। এই দেশি মুরগি হলো আপনার ৭ মাস অথবা ৬.৫ মাস এরকম ভিতর ডিম পাড়ে। এই ডিমগুলা অবশ্যই আপনার ১০টা পারে অথবা ১১টা পারে, এমনই ১২টা পারে, হাইয়েস্ট গেলে ১৫টা পারে। কোনো মুরগি আছে যেগুলা হয়তো ১৫টা পারে, আমার কাছে আছে এমন দেশি মুরগি। তো এই মুরগিগুলো পুরান হওয়ার পরে আরকি ১৫টা পারে। কথাটা ভেঙে নিলাম। তো ৭ মাস পরে ১৫টা পারার পরে এটা আবার ১-১.৫ মাস রেস্ট নেয়, আবার নিজে কুঁচে বসে। কিন্তু আমাদের যে মিশরীয় ফার্মি মুরগিটা, এটার একটা ভালো বৈশিষ্ট্য হলো এটা সবসময় ডিম পাড়ে, নিজে কুঁচে বসে না। মুরগিগুলো ভালো এটা প্রোডাকশনে ১৮ মাস আছে। পর্যন্ত মিশরীয় ডিম ফার্মে পাড়ে। তবে আমার কাছে আরও কিছু আলহামদুলিল্লাহ ভালো ২ বছরের বৈশিষ্ট্য মতো আছে। ডিম পাড়তাছে। তার মধ্যে মাঝখানে হলো তো একটু গ্যাপ ছিল, কম যেমন পারতো, দেশি বাট মুরগি এখন আপনার কুঁচে আলহামদুলিল্লাহ বসে, তারা যে কুঁচে পুরাতন বসে না। মুরগিগুলো দেশি ওইবারের মুরগি আছে, আপনার এগুলো ওজন আপনি পাওয়ার পর সামনে দেখান ডিম পাড়ে। তো ওই কিছুদিন মুরগিগুলো রেস্ট নেয়, আলহামদুলিল্লাহ ১-২ ভালোই মাস, ডিম পাড়ে ১-১.৫ এখন। মাস। কিন্তু তারা রেস্ট নেয় এখনো না, তারা হলো তবে আমার কাছে মনে হয় এমনই। তো আরেকটা প্লাস পয়েন্ট হলো তারা আপনার কুচে বসে না। আপনারা তো অবশ্যই কুচ বোঝেন। অনেক জায়গায় হয়তো বলে। হ্যাঁ, যেটাই বলো মানে তারা নিজে বসে না তাদের ডিমগুলো আপনার ইনকিউবেটরের মাধ্যমে ফোটাতে হয়। এটা তাদের আরেকটা বৈশিষ্ট্য। তবে তাদের যতই বৈশিষ্ট্য বলি তাদের একটা সবচেয়ে বাজে অভ্যাস হলো, সেটা বললে আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না। তবে বিশ্বাস করতে হবে, যেটা সত্য সেটা আমি অবশ্যই তুলে ধরতে হবে। সেটা হলো আপনার যে মোরগগুলা, আপনি যখন মিশরীয় ফার্মি মুরগি আবার মোরগগুলো একসাথে উঠাবেন তখন কি 50% মোরগ হবে। এই মোরগগুলা যদি আপনি ২ মাসের ভিতরে অথবা ১.৫ মাসের ভিতরে বিক্রি না করেন, আমার মতো যদি আপনার যে এই মোরগগুলো যদি ছাদের উপরে লালন পালন করেন তাহলে আপনাকে অবশ্যই পস্তাতে হবে। যেমন যদি পাশে কোনো বাসা থাকে, তাদের কথা বলতেছি। যদি আপনার পাশে যদি অন্য বাসা থাকে তাহলে অবশ্যই আপনাকে পস্তাতে হবে। কেননা যে মোরগগুলো আছে সেই মোরগগুলো আপনার মানে এত ডাকাডাকি করে, মানে এত লাফালাফি করে যে পাশের বাসার যে মানুষগুলো আছে তারা মানে তারা অনেক বিরক্ত ফিল করে। আর আমি নিজেও এই মোরগগুলোর জন্য বিরক্ত ফিল করি। যার কারণে আমি চিন্তা করছি সামনে যদি মিশরীয় ফার্মি মুরগি আমার আরেকটা ঘর আছে সেটাতে যখন উঠাবো তখন আমি ১ মাস থেকে মোরগগুলো আমি সেল করে দেবো। আমি অবশ্যই চাই না যে আমার পাশের যে প্রতিবেশী উনি কষ্ট পাক আমার এই কর্মকাণ্ডের জন্য। তো আপনারাও এদিকে সতর্ক থাকবেন। তো আজকে আর ভিডিও লম্বা করব না। আজকে ভিডিও অনেক লম্বা করে ফেলছি। তো আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel.